আসন্ন বিধানসভা নির্বাচন 2026-এ এবার দুনিয়া থেকে সম্ভবত আরো 5 জন তৃণমূলের টিকিট পেতে চলেছেন। হ্যাঁ, আবারও সেই দুনিয়া দিয়ে, সেই চলচ্চিত্র জগৎ, সেই অভিনয় জগৎ দিয়ে বাজিমাত করতে চলেছে সম্ভবত তৃণমূল কংগ্রেস। তারা কারা? দেখুন, আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি কোন 5 জন রাজনীতিক, দুঁদে রাজনীতিক, তারা এবার বিধানসভাতে টিকিট পেতে পারেন এবং কেন, কোন জায়গা থেকে সেই চিন্তা ভাবনা। আর আজকের ভিডিওতে আপনাদের জানাবো 5 সেলিব্রিটি বিনোদুনিয়া থেকে এই 5 জন এবার সম্ভবত তৃণমূলের টিকিট পেতে পারেন। বিনোদুনিয়ার সঙ্গে তৃণমূলের যোগ, রাজনীতির যোগ এই প্রথম নয়। তৃণমূল কংগ্রেস জামানাতে যা বহু অংশে বেড়েছে, বাম জামানাতেও ছিল, কিন্তু দুই একটা হাতে, একেবারেই হাতে যেটা বলা যেতে পারে। কিন্তু তৃণমূল কংগ্রেসের জামানায় দেখা গেছে ভুরি ভুরি উদাহরণ, দেব, নুসরাত, মিমি, রচনা, কি নেই সেখানে। এবং কখনো কখনো দেখা গিয়েছে যে অভিনয় জগৎ থেকে এনে সাংসদ বা বিধায়ক পদ করে, বিধায়ক পদের জন্য তাদেরকে লড়িয়ে সুফল তুলেছে তৃণমূল কংগ্রেস ঘরে। আবার কখনো কখনো দেখা গেছে সুফল তো এসেছে, সফল তো হয়েছেন তৃণমূল সুপ্রিমো তাদেরকে দাঁড় করিয়ে, কিন্তু কখনো কখনো আবার বিপাকেও পড়েছেন। তবে এই 5 জনকে নিয়ে তেমন কি হতে পারে, সফল না বিপাক, সেটা তো আপনারা বলবেন। তবে আগে জানতে হবে তো এই 5 জন কেন। দেখুন, এই 5 জনের মধ্যে প্রথম নামটাই হলো অবশ্যই, সেটা কি, ইমন চক্রবর্তী। হ্যাঁ, বিখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী খুব সম্প্রতি তৃণমূলের বিভিন্ন কর্মসূচিতে, সরকারি অনুষ্ঠানে তাকে মঞ্চে তার উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে। উন্নয়নের পাঁচালীতে তিনি অংশগ্রহণ করেছেন এবং তার কণ্ঠে উন্নয়নের বহু গান শোনা যাচ্ছে। এবার মনে করা হচ্ছে তৃণমূল সুপ্রিমো যেহেতু খুব সংস্কৃতি প্রবণ মানুষ, খুব সংস্কৃতি ঘেঁষা গান ভালোবাসেন, আর ইমনের এই বারবার দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বা বিভিন্ন অনুষ্ঠানে বা তৃণমূলের মঞ্চে, তাই রাজনীতিকদের একাংশ মনে করছেন এবার সেলিব্রিটি ইমেজ দিয়ে যেভাবে বাজিমাত করে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি নির্বাচনে বহু সিটে, ইমন চক্রবর্তীও কোনো একটি সিটে তিনিও এবার টিকিট পেতে চলেছেন সম্ভবত জোর জল্পনা। বিশ্লেষকদের মতে তিনি একজন শিক্ষিত, রুচিশীল এবং বলা যেতেই পারে যে সফট কালচারাল পলিটিক্যাল মুভমেন্ট হতে পারে এটা তৃণমূল কংগ্রেসের তরফে ইমনকে দাঁড় করিয়ে। অবশ্যই প্রথম নামটি জানালাম আপনাদের, এরপর আসবো দ্বিতীয় নামে। দ্বিতীয় নামটি আপনি খুব খুব ভালোভাবে তাকে চেনেন, কে বলুন তো? রঞ্জিত মল্লিক। হ্যাঁ, রুচিশীল, শিক্ষিত, ভদ্র, সভ্য, বাঙালির আবেগের সঙ্গে একদিকে যদি মিঠুন চক্রবর্তী হন, তো অন্যদিকে বাঙালির অবশ্যই রঞ্জিত মল্লিক রয়েছেন। সিনে দুনিয়ায় শুধু নয়, দুনিয়ায় শুধু নয়, বাঙালির আবেগের সঙ্গে পরিচিত, আবেগের সঙ্গে জড়িয়ে রঞ্জিত মল্লিক। এবং অবশ্যই মল্লিক বাড়ির সুনাম তার সঙ্গে রয়েছে। সেই রঞ্জিত মল্লিকের সঙ্গে খুব সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি তার বাড়িতে গিয়ে দেখা করলেন এবং রঞ্জিত মল্লিক এবং তার সহধর্মিনীকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 15 বছরের খতিয়ান আর উন্নয়নের পাঁচালী একেবারে উপহার স্বরূপ রঞ্জিত মল্লিকের হাতে তুলে দিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা জল খাবারের সঙ্গে হলো সৌজন্য সাক্ষাৎ এবং তারপর বেরোনোর পর রঞ্জিত মল্লিক কাঁধে হাত দিয়ে তার বললেন, এই ছেলেটাকে আমার ভীষণ ভালো লাগে। এখান থেকেই শুরু হয়েছে জোর জল্পনা। বিনোদুনিয়ার সঙ্গে তৃণমূলের যোগ তো আছেই, আর এবার তো টাফ ফাইট। রঞ্জিত মল্লিকের মতো একজন রুচিশীল, বুদ্ধি সম্পন্ন, শিক্ষিত, ভদ্র, সভ্য, বিনোদুনিয়ার জনপ্রিয়তা, এত বড় অংশের একটা জনপ্রিয়তা সেই রঞ্জিত মল্লিকের সঙ্গে রয়েছে, সেটাকেই কাজে লাগাতে পারে তৃণমূল কংগ্রেস। এবার আসি আরেকটা নামে। সে নামটা শুনলে হয়তো আপনি একটু চমকে যাবেন। বলা হতে পারে বা বলা যেতেই পারে যে মাস্টার স্ট্রোক দেওয়া হচ্ছে হয়তো তৃণমূল কংগ্রেসের তরফে এই নামটি বিধানসভায় এনে। কে? পরমব্রত চট্টোপাধ্যায়। হ্যাঁ, আরো একজন শিক্ষিত মানুষ, বিনোদুনিয়ার সঙ্গে বহু বছরের যোগ
এবং খুব কাটকাট কথা বলেন। তরুণ প্রজন্মের দেখুন, দেবকে যেভাবে এনে কাজে লাগিয়ে সফল হয়েছে তৃণমূল কংগ্রেস, সেভাবেই আরো তরুণ প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের চাইছে তৃণমূল কংগ্রেস, এমনটাই বিশ্লেষকদের একাংশের ধারণা। পরমব্রত তার মধ্যে অন্যতম। সম্ভবত তিনি এবার মাস্টার স্ট্রোক হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের। ডিজিটাল মিডিয়া, তরুণ প্রজন্ম, একটা বড় অংশের পরিচিতি, প্রভাব, প্রতিপত্তি সবটাই রয়েছে পরমব্রতর মধ্যে। তাই অনেকেই মনে করছেন এটা একেবারে জল্পনার অন্দরের খবর, পরমব্রত সম্ভবত এবার টিকিট পাচ্ছেন তৃণমূল কংগ্রেসে। 4 নম্বর নামটা আপনাদের বলবো, খুব মিষ্টি নাম। কে বলুন তো? কোয়েল মল্লিক। হ্যাঁ, মল্লিক বাড়ি থেকে মোটামুটি এবার দুজনকে চাইছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর যে কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক যদি কোনো কারণে দাঁড়াতে নাও চান, কোয়েল মল্লিককে হয়তো তৃণমূল জোর জার করে এবার দাঁড় করিয়ে দিতেই পারে। কোয়েল মল্লিক খুব মিষ্টি একজন অভিনেত্রী, প্রচুর পরিচিতি রয়েছে তার, বিশেষ করে বাংলা সিনেমা জগতে, বাংলা অভিনয় জগতে ইয়াং যে স্টাররা রয়েছে তার মধ্যে জনপ্রিয় বলা যেতে পারে। তার রুচিশীল পোশাক, তার জীবনশৈলী, তার আচার আচরণ, মল্লিক বাড়ির সুনাম, মল্লিক বাড়ির ভাবধারা, সঙ্গে রয়েছে অবশ্যই তার বাংলার এতটা জনপ্রিয়তা, সবটাকে সামনে রেখে এবার তৃণমূল কংগ্রেস আর গত যে সমস্ত বিনোদনিয়ায় লোকজনকে নিয়ে এসেছে তাদের ধারা বজায় রেখেই, মানে ইয়াংস্টারদের মধ্যে কোয়েল মল্লিককেও ভাবা হতে পারে। এখানে একটা দারুণ পয়েন্ট আছে বন্ধুরা। নন্দীগ্রামে সম্ভবত, এটা জল্পনা, যে নন্দীগ্রামে সম্ভবত শুভেন্দুকে হারাতে গ্রাম বাংলার যে জনপ্রিয়তা অভিনেত্রীদের সঙ্গে, বিশেষ করে কোয়েল মল্লিকের সঙ্গে যেভাবে দেবকে দিয়ে বাজিমাত করা হয়েছিল, যেভাবে নুসরাতকে দিয়ে বাজিমাত করা হয়েছিল, সেই গ্রাম বাংলার জনপ্রিয়তা, বাংলা সিনেমার জনপ্রিয়তা কিন্তু কোয়েল মল্লিকের সঙ্গে এখনো ওতপ্রোতভাবে জড়িয়ে। তো মনে করা হচ্ছে নন্দীগ্রাম যেহেতু টাফ ফাইট, আমার এক দর্শক বন্ধু সৌমিত্রদা বারবার বলেন শুভেন্দুকে হারানো এত সহজ নয়, তাহলে সিনে জগতের কাউকে জনপ্রিয় মুখকে আনতে হবে। হয়তো এই কথাটাই মিলে যেতে পারে 2026-এ তৃণমূলের ক্যান্ডিডেট লিস্টে। তৃণমূলের তরফ থেকে শুভেন্দুকে হারাতে সম্ভবত প্রার্থী করা হতে পারে নন্দীগ্রাম থেকে কোয়েল মল্লিককে, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো করে চেষ্টা করা হতে পারে অবশ্যই এক্ষেত্রে কোয়েল মল্লিককে কাজে লাগিয়ে। এবার যে নামটি বলবো, তিনি বিজেপি থেকে বিধায়ক পদে লড়েওছেন, হেরে গেছেন, সম্প্রতি দল ছেড়েছেন। হ্যাঁ, তাপস রায়ের এগেনস্টে তিনি লড়েছিলেন 2021-এ বরানগর বিধানসভা থেকে। ধরে ফেলেছেন তো? পার্নো মিত্র সদ্য বিজেপির ত্যাগী, বিজেপি ছেড়ে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। মজার বিষয়টা হলো 2021-এ পার্নো মিত্র হারলেন, হেরে এবছর তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, মানে বিজেপির টিকিটে হেরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির টিকিটে দাঁড়িয়ে তিনি যার কাছে হেরেছিলেন, তাপস রায়, তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসে। খুব ভালো কথা, তিনি এখন চলে গেছেন বিজেপিতে, মানে যেন এক্সচেঞ্জ অফার হয়ে গেল ব্যাপারটা। তাপস রায় ছিলেন তৃণমূল কংগ্রেসে, যদিও তিনি জিতেছিলেন বহু ভোটে, তিনি চলে গেলেন বিজেপিতে সব পদ ছেড়ে। পার্নো মিত্র দাঁড়িয়েছিলেন বিজেপিতে, হেরেছেন, তিনি চলে এলেন তৃণমূল কংগ্রেসে। রাজনীতিতে সব হয় দাদা। তবে বিষয়টা হচ্ছে এই 5 জন সেলিব্রিটি, এই 5 জন সেলিব্রিটি পুরোটাই জল্পনার খবর, পুরোটাই মানুষের মধ্যে কোথাও চাওয়া পাওয়া, ডিজিটাল মিডিয়া বিভিন্ন রকম সূত্র থেকে আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে বলা যেতেই পারে জনপ্রিয়তা, বাংলার আবেগ, সেলিব্রিটি ইমেজ, স্বচ্ছ ভাবমূর্তি, এই যে রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, পরমব্রত থেকে শুরু করে আমরা যে নামগুলো বললাম আপনাদেরকে, পার্নো এবং ইমন চক্রবর্তী, তাদের প্রত্যেকের সঙ্গেই না কোথাও কোনো বিতর্ক নেই, কোথাও কোনো রকম কোনো মানে অস্বচ্ছতার অভিযোগ এখনো আসেনি। এবং অবশ্যই যেটা আছে, বাংলার আবেগ, বাংলার জনপ্রিয়তা।